আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন কাটলেট। চিকেন কাটলেট ছোট বড় বাচ্চাদের সবারই খুবই পছন্দের একটি খাবার। এটি আপনারা ঝটপট মেহমান আসলে বানিয়ে দিতে পারবেন, অথবা রোজার মাসেও বানাতে পারেন। তো চলে যাচ্ছি মেইন রেসিপিতে। এখন আমি এখানে হাফ কাপ তেল দিয়ে নিচ্ছি এবং 2 কাপ পরিমাণ কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটি মিডিয়াম আঁচে থাকবে। তো আমি এখন আদা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। তো আদা রসুনটা আপনারা চাইলে চপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি বাটাটা ইউজ করেছি। আর পেঁয়াজ আপনারা যদি চান তাহলে পেস্ট করে দিতে পারেন, বাট পেস্ট করে দিলে বানানোর সময় নরম হয়ে যাবে। তো 1 চা চামচ চিলি ফ্লেক্স, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদ সব কিছু 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, আর যদি বেশি আঁচে রাখি তাহলে মশলাটা পুড়ে যাবে। তো মশলা ভাজার সুবিধার জন্য একটু পানি দিয়ে দিলাম। আর যদি আমি এখানে চুলার আঁচটা একদম কম রাখি তাহলে পেঁয়াজগুলি গলে যাবে, তখন কাটলেট বানানোর সময় অনেক নরম হয়ে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে অবশ্যই। তো ভাজা হয়ে গিয়েছে আমার। মশলাটা ভালোভাবে ভাজার পর 600 গ্রামের মতো এখানে চিকেন দিয়ে দিচ্ছি। তো চিকেনটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটা ব্লেন্ড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি কিউব করে কেটে দিয়েছি, কারণ হচ্ছে কেটে দিলে তখন একটু দানা দানা থাকে, দেন খাওয়ার সময় একটু মুখে লাগবে এবং ভালো লাগবে খেতে। আপনাদের যদি পেস্ট পছন্দ তাহলে ব্লেন্ডারে পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো লাস্টে আবার চিকেনগুলি ভেঙে দিব আমি। তো এখানে 1 চা চামচ লবণ দিয়ে নিলাম টেস্ট অনুযায়ী। আপনারা যদি চিকেন বাড়িয়ে দেন তাহলে লবণটা একটু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটি ভাজা কাঠির মাধ্যমে আপনারা চিকেনটা আস্তে আস্তে করে ভেঙে দিতে পারেন। তো লাস্টে যে অবশিষ্ট তেলটা থাকবে ওই তেলটা অবশ্যই দেওয়া যাবে না, তেলটি দিয়ে দিলে অনেক নরম হয়ে যাবে পুরটা, তখন বানানোর সময় প্রবলেম হবে। তো আমার হয়ে গিয়েছে, দেন আমি অফ ক্যামেরা এখানে 2 পিস আলু দিয়ে দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর 1 কাপ পরিমাণে ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। তো ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে একসাথে হাতের সাহায্যে এটি অবশ্যই মিশিয়ে নিতে হবে। পুরটি যদি নরম হয়ে যায় তাহলে আপনারা এইখানে ব্রেড ক্রাম্ব অথবা বিস্কিটের গুঁড়া আর একটু বেশি অ্যাড করে নিতে পারেন, কারণ যদি পারফেক্টভাবে না হয় তাহলে বানানোর সময় সুন্দর হবে না, ফেটে ফেটে যাবে, দেন ভাজার সময়ও এটি বের হয়ে যাবে এবং ফেটে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার বানানো সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো হাতে অল্প পরিমাণ তেল লাগিয়ে দেন আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, এখানে কাবাবের মতো গুল গুল করেও করতে পারেন অথবা লম্বা করে করতে পারেন। তো আমি প্রথমে গুল করে দেন একটি মাথা লম্বা করে এভাবে করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। আর যদি হাতে লেগে যায় তাহলে হাতটি ধুয়ে মুছে দেন আবার তেল লাগিয়ে নেবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। তো আমি এক এক করে সবগুলি বানিয়ে নিচ্ছি। আর আরেকটি কথা বলে দিই, আপনারা এটি কিন্তু ডিপেও ফ্রোজেন করতে পারেন। এটার জন্য বানানোর পর প্রথমে 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিবেন, দেন 30 মিনিট পর আপনারা এটি একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেন ডিপ ফ্রিজে রেখে দিবেন। তাহলে আপনারা এইভাবে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বাচ্চাদের যাদের সকালে টিফিন দিতে হয় তারা এটি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবে। বের করে 10 মিনিট জাস্ট রেখে দেন হচ্ছে ডুবো তেলে ভেজে ফেললেই হয়ে যাবে। দেন ময়দা, ডিম এবং ব্রেড ক্রামের সাহায্যে কোট করে নিব। আপনারা চাইলে কাবাবের মতো গোল করে দিতে পারেন অথবা যে কোনো শেপে দিতে পারেন, এটি আপনাদের নিজস্ব পছন্দের উপর ডিপেন্ড করে। তো এখন আমি ডিম দিয়ে দিব 2টি ডিম, এবং ব্রেড ক্রাম্ব দিয়ে দিব 2 কাপ এবং ময়দা দিয়ে দিব 2 কাপ। তো প্রথমে ময়দার মধ্যে লাগিয়ে দেন আমি ডিমের মধ্যে কোট করে নিব এবং লাস্টে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে কোট করে নিব।
এই অবস্থায় অবশ্যই হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে, আদারওয়াইজ এটি বের হয়ে যাবে। তখন তেলে দিলে তেলে ভাজার সময় ভিতর থেকে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। তো যদি বানানোর পর লাস্টে আপনারা দেখতে পারেন যে একটু বের হয়ে আছে পুরটা, তাহলে ডিমের মধ্যে আবার লাগিয়ে দেন আবার ব্রেড ক্রামে দিয়ে দিবেন, তাহলেই ঢাকা হয়ে যাবে। তো প্রথমেই বানানোর পর অবশ্যই দেখে নেবেন, কারণ যদি ভাজার সময় এটা দিয়ে দেন এইভাবে, তাহলে তেলের মধ্যে পুরাটা বের হয়ে যাবে। তো এখানে ডুবো তেলে ভাজতে হবে অবশ্যই। আমি 2 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে ফুল হিটে এটি ভাজতেছি। যেহেতু ভিতরে যা যা আছে সব ক্রিস্পিটা কম হবে। আর যদি মিডিয়াম আছে একটু ধৈর্য সহকারে আমরা ভাজতে পারি, তাহলে একটু মচমচেটা বেশি হবে, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও কালারটা সুন্দর আসবে। তো আপনারা ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। এটি বেশি উল্টাতে হবে না, জাস্ট আপনারা দেওয়ার পর কালার আসার পর কালারটা দেখে একবার উল্টিয়ে দিলেই হবে। যেহেতু আমি ডিম দিয়েছি, তাই ডিমের জন্য ফেনা উঠে গিয়েছে। তো ভাজা যখন শেষ হয়ে যাবে তখন ফেনাটা অটোমেটিক্যালি কমে যাবে। তো আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন। এটি দেখতে যেমন মজা হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন নেক্সট টাইম আরও অনেক মজার মজার ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। তো আল্লাহ হাফেজ।